মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যেকার ম্যাচ, এবং এই মুহূর্তে কিন্তু মোহামেডান টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ক্যাপ্টেন তামিম ইকবাল। সুইং আমরা লক্ষ্য করছি শুরুতে, এবং আরেক ও হাওয়ায় এবং শেষমেশ বলটা মুশফিকুর রহিমের সামনেই পড়লো। এই যাত্রায় বেঁচে গিয়েছেন ব্যাট থেকে, এবং সুন্দর শটের কথা বলতে না বলতে তুলে মেরেছেন আবরার জাওয়াদ। শট তুলে মেরেছেন, টাইমিংটা হয়তো অতটুকু ভালো হয়নি, তবে শেষমেশ বল তামিমের সাথে রেসে জিতে গেল। মিড অফ অঞ্চলে যিনি ফিল্ডিং করছিলেন লং অফ দিয়ে আরো একটি বাউন্ডারি। আবরারের ব্যাট থেকে আমরা ছক্কা দেখলাম এর আগের ওভারে, এই ওভারে দেখছি একটা 4। 15 রানে তিনি পৌঁছে গিয়েছেন 14 বল থেকে। লেট আউট সুইং, আবেদন and gone. Fast breakthrough for Mohammedan Sporting Club, Azizul Hakim Tamim. এবার সুন্দরভাবে ড্রাইভ করে দিয়েছেন তামিম ইকবালের জন্য, আবারও চেস, বল যাচ্ছে সীমানার কাছাকাছি, শেষমেশ 1 2 3 4 বল করলো সীমানা পার। এরকম এজ চান্স আসতে পারে, তবে ভাগ্য ব্যাটারের সাথে। এন্ড বলতে না বলতে পরের বলেই আউটসাইড এজ ব্যাটার হাসান তিনি জাস্ট পোক করলেন, লিভ। ও হাত উঠে গিয়েছিল রনির, স্টাম্পের বেশ কাছ দিয়ে বল চলে গিয়েছে। বাউন্সটা এর আগের বলের থেকে এবার বেশি ছিল। টু দি অ্যাটাক, সেই গতিটাই আমরা কিন্তু লক্ষ্য করলাম প্রথম বলে। বাদ করেছেন, অসাধারণ শট, তবে ফিল্ডারের কাছে। লাইক জ্যাক ক্যালিস, ইয়ান বোথাম, এই জায়গাটা অ্যাবসলিউটলি মিসিং। স্পিনিং অলরাউন্ডার অনেক পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশেই, কিন্তু অস্ট্রেলিয়াতে বেশ কয়েকটা তৈরি হয়েছে এখন। ক্যামেরন গ্রিনের কথা বলতে পারি, এবং কিছুদিন আগে অবশ্য রিটায়ার করেছেন তিনি ওয়ানডে ক্রিকেট থেকে। মার্কাস স্টোইনিস, মিচেল মার্শ, অস্ট্রেলিয়াতে বেশ কিছু তৈরি হচ্ছে। দক্ষিণ আফ্রিকাতে সবসময় থাকে মার্কো ইয়ানসেনকে আপনি যদি ইকুয়েশনে নিয়ে আসেন। আর একটা ওভারের সমাপ্তি হয়ে গেল, ভালো একটা ওভার করেছেন এবাদত হোসেন। মানে ওই SENA কান্ট্রিজ, মানে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই 4টা দলের মধ্যে ফাস্ট বোলিং অলরাউন্ডারটা আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোতে কন্ডিশনস একটা ফ্যাক্টর আছে।